7 জুলাই 2024 উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে দুর্গাপুজো 88তম বর্ষে পদার্পণ করল। বাংলার 22শে আষাঢ় শুভ রথযাত্রার দিনে প্রতিমার কাঠামো পুজো ও খুঁটি পুজো শুভ সূচনা হয়। উত্তর কলকাতার 1 নম্বর ওয়ার্ডের সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম টাউন বনগা লোকাল পর্ব 2। জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজো উপস্থিত ছিলেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি দৈপায়ন রায়, অভিজিৎ গাঙ্গুলি, সভাপতি কৃষ্ণকান্ত সাহা, রাজ্যের মন্ত্রী শশী পাজা, 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাজা, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত বন্দ্যোপাধ্যায়, হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস, প্রতিমা শিল্পী সুবল পাল। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের কর্মীরা। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। ভালো পুজো হবে, কলকাতার মানুষ আশা করে থাকে। জগৎ মুখার্জি পার্ক দুর্গা পুজো একটা প্রাইম পুজো, সবাই আসবে, আমরা আশা রাখবো সব মানুষ যেন এসে এই দুর্গা পুজো দেখে। এবং একটা অভিনব প্রচেষ্টা হবে এবারে, যে প্রচেষ্টা সুবল পাল করতে চলেছে। 2016 সালে যে বনগা লোকাল করেছিল সেটাকেও ছাপিয়ে যাবে। বিশেষ কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, বনগা লোকাল পার্ট 2 হচ্ছে। আচ্ছা, বনগা লোকাল পার্ট 2, বনগা লোকাল 1 দেখেছেন, সারা কলকাতা একটা আবরণ সৃষ্টি করেছিল যে আপনার কলকাতার সমস্ত জায়গা থেকে লোকজন এত ভিড় হয়েছিল আমরা কল্পনা করতে পারিনি। তা এবারে শিল্পী সুবল পাল বনগা পার্ট 2 করছে। তা এটা আশা রাখছি বনগা লোকাল পার্ট 1কেও চলবে। রথের দিনই মোটামুটি পুজোর বড় যেতে হয়। সকালে আজকে একটু আগে সুদর্শনে হয়েছে। এবছর খড়ে অনেকগুলো 75-50 পুজো আছে প্রচুর। আর চন্দনদের এখানে জনার্দন ক্লাবে যে খুঁটি পুজো হলো, আর সব থেকে ভালো লাগে এখানে সাধারণ মানুষ সবাই এসে একটা খুঁটি পুজো উপলক্ষে যে এত মানুষ জড়ো হয়েছে, এটা যে দুর্গা পুজো যে বাঙালির শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ উৎসব, সারা পৃথিবীর মধ্যে এটা শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে এত মানুষ এখনই সামিল হয়েছে। পুজোর সময় আমরা প্রতি বছরই আসি, এসে দেখেছি যে এখানে প্রচুর মানুষ এখানে সমাগম হয় এবং তারা প্রত্যেকে পুজোয় পার্টিসিপেট করে। তো এটা খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং যেটা চন্দন বলছিল যে পুজোটা অনেক প্রাচীন পুজো, 86 বছর পর। এমনিতেই আমাদের খড়দার সাইডে একটি প্রাচীন শহরে নগরাল থেকে, তো এখানে শ্যামের মন্দির আছে বা আলাদা বড় বড় মন্দিরও আছে, তাই একটু আধ্যাত্মিক সাইড আছে আমি মনে করি। তো সামনেই গঙ্গা, তো খুব ভালো লাগছে এসে। এবং সেই পুজো যেটা থিমের পুজো বা এর পুজো, আমার মনে হয় ডাকের সাজের পুজো বা এমনি যে পুজো হয় সেগুলো আমার বেশি পছন্দ লাগে। তো ওরাও সেটাই বলছিল চন্দন, যে ওরাও থিমের পুজো খুব একটা ইয়ে করে না। তো খুব ভালো হোক এই আশা করবো। কি বার্তা দেবেন মানুষকে?